তোমাদেরকে একটা পূজাবার্ষিকী দেখাচ্ছি। এই পূজাবার্ষিকীটি আমার কাছে একদম নতুন। শারদীয়া 1432 অমল তাস এই রকমের স্পাইনটা হয়েছে। 299 টাকা দাম নিয়েছে, কলেজ স্ট্রিট থেকে কিনেছি এই পত্রিকাটি, এবং আমাকে দিতে হয়েছে 20% ছাড়ে আমি পেয়েছি। তো সেই হিসাবে তুমি হিসাব করে নাও কত দিতে হয়েছে আমাকে। আচ্ছা, তো এখান থেকে শুরু হচ্ছে, দেখে নাও। সম্পাদক, সহ সম্পাদক, প্রচ্ছদ, অলঙ্করণ, প্রকাশক, মুখ্য পরিবেশক ইত্যাদি। আর পৃষ্ঠার মান ঠিক আছে, পড়ে নেওয়া যায়। উপন্যাস আমি মোটামুটি সূচিপত্র দেখে ভালো লাগলো তাই কিনে নিলাম, কারণ দামটা প্রায় 300 টাকার কাছাকাছি। তো তার জন্যে আমি দেখলাম যে সূচিপত্রটা ভালো হওয়া উচিত, আর সূচিপত্র বেশ ভালো। তো এখানে দেখে নাও, বড় গল্প রয়েছে, বড় গল্প অনেকগুলি রয়েছে, প্রায় অনেকগুলি। তারপরে রয়েছে ছোট গল্প, রয়েছে প্রবন্ধ। তো তোমাদেরকে এইভাবে আমি পর পর পাতা উল্টে দেখিয়ে যাব যে উপন্যাস, বড় গল্প, ছোট গল্পের প্রথম পাতাগুলো দেখে নাও। এটা হচ্ছে প্রথম উপন্যাস, আর পৃষ্ঠার সংখ্যা এরকমভাবে দেওয়া হচ্ছে। এটা একটা ইউনিক স্টাইল, খারাপ নয়, অন্যান্য পত্রিকার থেকে একটু আলাদা, তো ভালোই লাগছে। চলো দেখে নেওয়া যাক বাকি বিষয়গুলোকে। এখানে আরও একটি উপন্যাসিকা পাচ্ছি, দেখে নাও। আবাসনের শিহরণ, আইবি চট্টোপাধ্যায় লিখছেন এটি। আর পৃষ্ঠার মান আর যদি ফন্ট ইত্যাদি বলি, খুব খুব ভালো, খুব ভালো। এখানে কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়ের একটি বদলা নামক বড় গল্প দেখতে পাচ্ছি, দেখে নাও। এখান থেকে শুরু হচ্ছে। এখানে আরও একটি বড় গল্প, এখানে একটি ছোট গল্প দেখতে পাচ্ছি, একটি প্রবন্ধ দেখছি, আরও একটি বড় গল্প। এখানে একটি উপন্যাসিকা দেখতে পাচ্ছি, এটি একটি ছোট গল্প। এখানে একটি উপন্যাস দেখছো বড় গল্প, দেখছো একটি ছোট গল্প। এখানে দেখছি একটি বড় গল্প, এখানে একটি বড় গল্প দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি একটি উপন্যাসিকা, দেখে নাও। এখানে দেখতে পাচ্ছি একটি ছোট গল্প, এটি একটি প্রবন্ধ। অভিক দাসের লেখা এটি একটি বড় গল্প। তৃতীয় নয়ন, এটিও একটি বড় গল্প। আয়না আয়না, এটি একটি উপন্যাস। একটি ছোট গল্প দেখতে পাচ্ছ। এখানে দেখছো একটি বড় গল্প, দেখছো আরও একটি বড় গল্প, দেখছো একটি ছোট গল্প। এটি একটি বড় গল্প, দেখছো একটি উপন্যাসিকা, একটি বড় গল্প দেখছো। এখানে দেখছো আরও একটি বড় গল্প, আরও একটি বড় গল্প। বড় গল্পের লিস্ট কিন্তু খুব লম্বা। এবার দেখছো একটি উপন্যাস, মৃত্যু সলিল, দীপা ব্যানার্জি লিখছেন এটি। এটি একটি উপন্যাসিকা, নাম ঝিমলি। দেখছো একটি ছোট গল্প, এটি একটি বড় গল্প দেখতে পাচ্ছ। এটি একটি বড় গল্প, দেখে নাও। এখানে দেখছো একটি ছোট গল্প, আরও একটি বড় গল্প দেখছো আরও একটি বড় গল্প। পাচ্ছি একটি উপন্যাস, প্রতাপগড়ের পিশাচিনী, অমিত দত্তের। দেখছি তিতলির চোখ, সত্যজিৎ নাথের লেখা এই বড় গল্পটি। খুব মিষ্টি দেখতে এই ছোট গল্পটিও রয়েছে, পুতুল। এখানে একটি বড় গল্প পাচ্ছি, দেখে নাও। এখানে আরও একটি বড় গল্প পাচ্ছি, পড়ে নাও। আর পেয়ে গেলাম কেদারনাথের কলম, এটি একটি ছোট গল্প। আরও একটি ছোট গল্প দেখতে পাচ্ছ এখানে। আর এই পত্রিকার, অর্থাৎ অমল তাস পত্রিকার, এটি হচ্ছে শেষ বিষয়। সায়ন্তন চট্টোপাধ্যায়ের মৃত্যুদূতের হাতছানি, এই বড় গল্পটি দিয়ে শেষ হচ্ছে এই পত্রিকাটি। তো যদি পৃষ্ঠা সংখ্যার দিকে তাকাই, মানে শেষ পৃষ্ঠার সংখ্যার দিকে, তাহলে দেখব শেষ পৃষ্ঠার সংখ্যা 361। 361 সংখ্যার এই পত্রিকাটির মূল্য করা হয়েছে 299। আর পৃষ্ঠার মান খুবই ভালো। এখন গল্প, উপন্যাস, বড় গল্প, উপন্যাসিকা পড়ে বা প্রবন্ধ পড়ে তোমাদেরকে আমি জানাবো পরে যে আমার কেমন লাগলো। আর বিজ্ঞাপন একদমই নেই। তো কেমন লাগলো এই ভিডিওটি প্লিজ জানাও। আর অমল তাস তুমি যদি কিনে থাকো, তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করো কমেন্ট সেকশনে। তোমার সঙ্গে দেখা হচ্ছে আরও একটি পূজাবার্ষিকী নিয়ে। টিল দেন ইউ টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।